আসসালামু আলাইকুম। জনগণের টাকায় করা এই গাড়ি কেন চলবে না? এই চট্টগ্রাম এলিভেট এক্সপ্রেসওয়ে এই গাড়ি কেন চলবে না? কারো বাপের টাকায় তো করা না এটা। এই বাইকটাকে একটু দাঁড় করাই আমি, একটু যদি উনি দাঁড় হয়, একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, এই যে এলিভেট এক্সপ্রেসওয়ে এটা 15 কিলোমিটার জনগণের টাকা দিয়ে করা। এটা যতটুকু শুনতেছি যে এখানে বাইক চলবে না একটা সময় পরে যখন টোল বসাবে। বাইকটা যদি চলে আসলে সমস্যাটা কোথায়? এটা তো আমরা জানি না ভাই, এটা কর্তৃপক্ষ জানে। না, এটা কি জুলুম না? এটা তো জুলুম, অবশ্যই জুলুম। বাইক দিয়ে সারা বিশ্বে মানুষ ভ্রমণ করে। এই বাইক যমুনা ব্রিজের উপরে চলে, এই বাইক পদ্মা সেতুর উপরে চলে। তাহলে এই এলিভেট এক্সপ্রেসে আসলে কি আছে যে এখানে বাইক কেন চলবে না? আসলে এখন সেটা আগে যারা ছিল তারা একটা সিস্টেম করছে, এখন আবার নতুন যারা আর সোনারা কি সিস্টেম করে এটা তো আমরা জানি না। তবে আপনি কি চান যে বাইকটা চলুক? চললে তো কোনো সমস্যা নাই, এতগুলো ভারী গাড়ি চলতে পারে, পাতলা একটা গাড়ি চললে কি সমস্যা? 2 চাকার গাড়ি, সেটাই আমার কথা। মানুষের একটু শর্টকাট হলো যাইলেও হয়তো একটা চিন্তা করতেছে কর্তৃপক্ষ, আমি যেটা বুঝতেছি বাইকটাকে অনেক সময় বেশি স্পিডে চালাতো, চিন্তা করতে হতো এটা না, সেটার জন্য স্পিড মিটার করুক এবং ডিজিটাল মামলার ব্যবস্থা করুক। হ্যাঁ, এইভাবে করতে পারে। কিন্তু ব্যথা হয়েছে মাথা কেটে ফেলবে এটা তো হয় না। না, 4200 কোটি টাকা দিয়ে এই যে এলিভেট এক্সপ্রেসওয়ে এটা আমরা নির্মাণ করছি, এটা কারো ক্রেডিট না। এই জনগণের টাকা দিয়ে করার পরে এই জায়গাতে এটা 15 থেকে 15.5 কিলোমিটার, টাইগার বাস থেকে উঠবেন আপনি চলে যাবেন একেবারে পতেঙ্গা। তাহলে এই যে এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে দেখেন আপনি, এখান থেকে আপনার এই যে পোর্টের যে ভিউগুলা, এই পোর্টের মালগুলা, চট্টগ্রাম বন্দরের যে মালগুলা, এগুলা কিভাবে লোড আনলোড করে এই জায়গাগুলো দেখা যায়। পাশেই হচ্ছে সমুদ্র এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা নির্মাণের সময় কিছু অনিয়মের কথা আমরা শুনছি, সেগুলো সরকার বিবেচনা করবে। এগুলা নিয়ে আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই যে এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে জনগণের টাকা দিয়ে করা হইলো, এখানে আমি কেন আমার বউকে এখানে তুলে ধু করে যেতে পারবো না কেন? কারণটা কি? বাইসতে খেপে গেছে, সে বলবে যে ভাই গতি বেশি। আরে ভাই, এই হুন্ডা দিয়ে সারা বিশ্বে ঘুরে মানুষ, আপনার নলেজ থাকা উচিত। এই হুন্ডা দিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, সারা বিশ্ব ভ্রমণ করে। তাহলে আপনি এই হুন্ডাকে মানে মোটরসাইকেলকে আপনি এই এলিভেট এক্সপ্রেসে নিষিদ্ধ করবেন কেন? এটা কোন ধরনের বৈষম্যতা? এটা আমার কাছে টোটালি বৈষম্যতা মনে হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাতিজা তো জোরে চালাবে। আরে জোরে কেন চালাবে? তুমি সিসি ক্যামেরা লাগাও, তুমি এখানে ওই মিটার লাগাও যে জোরে আসতেছে, মিটারে ভেসে উঠতেছে, অটোমেটিক মামলা হয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেই দেশগুলোতে মামলা করার জন্য পুলিশ লাগে না, মামলা করার জন্য সার্জেন্ট লাগে না। ওই নাম্বার প্লেট যেটা আছে পিছনের স্ক্যান করে নিবে, স্ক্যান করে নেওয়ার পরে ও জোরে চালাইতেছে, ভাতিজার নামে মামলা হয়ে যাবে। এটা তুমি করবা না। তোমার চিন্তা হইতেছে মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলো, হাত ব্যথা হয়েছে, হাত কেটে ফেলো। এটা তো সমাধান হইতে পারে না রে ভাই। এই যে যেই ভদ্রলোকেরা এখন মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি কেমনে আসলাম। এটা উদ্বোধন হয়েছে 9 মাস আগে, নামমাত্র উদ্বোধন, দেখানোর উদ্বোধন, ওই শো আপ উদ্বোধন হয়েছে আজকে থেকে আরও 9 মাস আগে। এই শো আপ উদ্বোধনের পরে ফাইনালি গত সপ্তাহে এটা চালু হয়েছে। এখন টুল বসাই নাই, টুল যখন না বসাইছে তখন আমরা যাতায়াত করতে পারতেছি হুন্ডা নিয়ে। সত্যি এত বেশি শান্তি লাগতেছে ভিতরে, মনে হইতেছে যে না বাংলাদেশে আসি, স্বাধীন দেশে আসি। কেন আমি এটা নিয়ে এখানে উঠতে পারবো না? যদি টোল বসায় তখন যেটা হবে, ওইখানে কথা বললাম আমি যে মোটরসাইকেল নিষিদ্ধ হইতে পারে। ঢাকাতে যেটা হয়েছে, ঢাকা এক্সপ্রেসওয়ে যেটা, উড়াল সেতু যেটাকে বলেন আপনারা, ওইটাতে কিন্তু এই ভাতিজা চলে না। প্রশ্ন হইল যদি এটাও নিষিদ্ধ হয়, এটা নিষিদ্ধর প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছিল ওই সময়ে। আমি জানি না, এখন তো দেশ স্বাধীন, এই সময়ে যারা প্রশাসনে আছে
তারা কি চিন্তা করবে। তবে আমার মনে হয় যে বুদ্ধি উদয় হওয়া উচিত। এখানে কোনো বৈষম্য চলবে না, এখানে বাইক চলবে, এখানে সিএনজি চলবে, এখানে অবৈধ যে গাড়িগুলো আছে সেগুলো ছাড়া সব ধরনের গাড়ি এখানে বৈধ করে দেওয়া উচিত। পাশাপাশি আপনি সিসি ক্যামেরা লাগান, আপনি মনিটরিংয়ের ব্যবস্থা করেন, স্পিড মিটার লাগান, অটোমেটিক মামলার ব্যবস্থা করেন। সত্যি এই ধরনের উন্নয়নগুলো দেখলে ভালো লাগে। পাশাপাশি একটু স্বচ্ছতার সহিত যদি আমরা কাজগুলা করতে পারি তাহলে দেখবেন যে এই দেশকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। কত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, অনেকেই বলবে যে আমরা করছি, নো, নেভার। তোমরা কেউ করো নাই, জনগণের টাকা তোমাদের কাছে গচ্ছিত রাখছি, তোমরা সেইখান থেকে নিয়ে খরচ করছো। এইটাতে লুটপাট করছো কিনা জানি না, কিছু কিছু জায়গাতে লুটপাট করছো, দেশের বাহিরে বাড়ি বানাইছো, তোমরা কিছুই করো নাই। যাই হোক, পদ্মা সেতুতে আমার এই গাড়ি চলে, যমুনা সেতুতে আমার এই গাড়ি চলে। আমার মনে হয় যে চট্টগ্রাম এলিভেট এক্সপ্রেসওয়ে যেটা আছে এইটাতেও আমার এই গাড়ি চলবে, এটাই আশা করি। সবার জন্য শুভকামনা। দেশটা সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।